ইতালি 2026 সালে ইতালির সকল আবেদন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। জানুয়ারি মাসে হয়েছিল একটি ক্লিক ডে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু তিনটি ক্লিক ডে হয়েছিল। সো সেই ক্লিক ডেগুলোর থেকে নুলুস্তা কবে থেকে উঠবে এবং কত মিনিটের মধ্যে যদি আপনার আবেদন পড়ে তাহলে আপনার নুলুস্তা উঠবে, এছাড়াও কোন সিটি থেকে বা সবচেয়ে বেশি নুলুস্তা উঠবে সে সকল কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়াও জানাবো যে আপনারা যদি দালালের মাধ্যমে ভুয়া রিসিভতা পেয়ে থাকেন সেটা কীভাবে চেক করবেন। এছাড়াও জানাবো যে 33 KB রিসিভতা হওয়ার পরেও কেন অনেকেই ইতালির ভিসা পাচ্ছে না বা নুলুস্তা উঠছে না। তো সকল কিছু আজকে ভিডিওতে থাকছে, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কি আসলে ইতালিতে 26 সালে ভিসা পাবেন নাকি পাবেন না। 2026 সালে জানুয়ারি মাসে কিন্তু সর্বপ্রথম ক্লিক ডে হয় এবং এই ক্লিকটি হয় এগ্রিকালচারের উপরে। পরবর্তীতে 8 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি তিনটি ক্লিকটি কিন্তু ফেব্রুয়ারি মাসেই হয়ে থাকে। সো এই তিনটার মধ্যে প্রথম যেটা হয়েছিল জানুয়ারি মাসে সেটা হচ্ছে গিয়ে আপনার সিজনাল বা এগ্রিকালচার, এটার মেয়াদ থাকে 1 বছর, আপনারা জানেন ইতিমধ্যেই। সো এটার নুলুস্তা কিন্তু এখন ইতিমধ্যে কয়েকটা উঠতে শুরু করেছে। এরপরে যেটি 16 তারিখে হয়েছিল সিজনাল বা স্পন্সার, এটার নুলুস্তাও এখন কিছু উঠতে শুরু করছে, যেগুলো একদম ভালোভাবে যাচাই বাছাই করে এজেন্সি বা দালাল যাই হোক না কেন আপনাদের জন্য আবেদন করেছে সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আর ইটালির ভিসা কিন্তু কোনোরকমভাবে লটারির মতন একটা বিষয়, আবেদন যার আগে পড়বে কোঠার ভিতরে সে কিন্তু আগে চলে যাবে। এখন আপনাদেরটা গেছে কি যায়নি সেটা কীভাবে বুঝবেন? আপনারা হাতে যে রিসিভতাটা পেয়েছেন সেই রিসিভতাতে দেখেন আপনাদের আবেদনের একটি সময় ওখানে দেওয়া আছে। এখান থেকে যেগুলো 9টা থেকে শুরু হয় এবার ইটালির আবেদনটা। সো 9টা 1 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে যে রিসিভগুলো আপনারা পেয়েছেন অরিজিনাল যদি হয়ে থাকে, তো সেই রিসিভগুলো কিন্তু এবছর ভিসা ওঠার চান্স আছে 100 থেকে 100%। কিসের জন্য? এবছর কিন্তু বিএফএক্স গ্লোবালে কিন্তু কোনো ভিসা আটকাচ্ছে না। আর যদি আপনাদের 9টা 1 থেকে 9টা 5-এর মধ্যে আপনাদের আবেদনটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নুলুস্তা 90 দিনের মধ্যে চলে আসবে। যদি 90 দিনের মধ্যে আপনাদের নুলুস্তা না আসে, এখানে নুলুস্তা বলতে বোঝানো হচ্ছে ওয়ার্ক পারমিট, এটা ইটালি ভাষায় বলা হয় নুলুস্তা এবং বাংলাদেশে এটি নুলুস্তা হিসাবে এখন অনেক বহু প্রচলিত। সো 9টা 1 মিনিটের থেকে 5 মিনিটের মধ্যে যদি আপনার আবেদনটা পড়ে থাকে এবং 90 দিনের মধ্যে বা সর্বোচ্চ 6 মাস, এই 6 মাসের মধ্যে যদি আপনার নুলুস্তা না আসে তাহলে কিন্তু আপনি ভিসাটি রিজেক্ট হয়ে গেছে, এটা আপনাকে ধরে নিতে হবে। কারণ 6 মাসের পরে কিন্তু আর কোনো নুলুস্তা আসে না। আর ইটালির থেকে সর্বোচ্চ 90 দিন সময় লাগে এটি হতে। সো 90 দিনের মধ্যে যাদের নুলুস্তা উঠে গেছে তারা কিন্তু 2-3 দিনের মধ্যে বিএফএক্স গ্লোবালে জমা দিলেই কিন্তু ভিসা উঠে চলে আসে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমি তো পেয়েছি 9টা 1 মিনিটে, কিন্তু আমার নুলুস্তা তো এখনও উঠছে না। তাহলে আপনার চেক করতে হবে, আপনার রিসিভতাটা চেক করতে হবে এটি কি অরিজিনাল নাকি ফেক। যদি ফেক হয়ে থাকে তাহলে 9টা 1 মিনিটে উঠলেই কি আর 9টা একদম সরাসরি 9টা বাজে উঠলেই কি আপনি জীবনেও কখনোই নুলুস্তা পাবেন না এবং ইটালির ভিসা আপনার কখনো হবে না। কিন্তু অরিজিনাল ভিসা যদি 9টা 4 মিনিট বা এর পরেও যদি হয়ে থাকে এবং আপনার সিটিতে যদি কোঠা থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইটালিতে যেতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা। সো আপনারা যদি আপনাদের রিসিভতা চেক না করতে পারেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন কমেন্টে, আমি আপনাদের রিসিভতাটা চেক করে দিতে পারি। কজ আমার অনেক দিনেরই অভিজ্ঞতা আছে এই রিসিভতা সম্পর্কে এবং আমি বুঝতেও পারি যে কোনটা অরিজিনাল এবং ফেক। এছাড়া এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এগ্রিকালচারে দিয়েছিলাম রিসিভতাও এসেছে কিন্তু এখনও ভিসা হচ্ছে না। এটা 2023-24 সালে এই সমস্যাগুলো হয়েছিল, কিন্তু 26 সালে যেহেতু এবার ম্যানুয়ালি ইটালি প্রশাসন চেক করছে, এবার কিন্তু আর এই সমস্যা হওয়ার কোনো চান্স নেই। এবং এবার কিন্তু যারা এই বিএফএক্স গ্লোবালে জমা দিচ্ছে তাদের কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে ভিসা হয়ে চলে আসছে এবং অনেকে কিন্তু ইতিমধ্যে ভিসা পেয়ে ফ্লাইও করে ফেলেছে ইটালিতে। তো এবছর যারা 9টা থেকে তো আবেদন শুরু হয় ইটালির, তো 9টা থেকে 9টা 5-এর মধ্যে যারা আছেন এরা কিন্তু পেয়ে যাবেন ইটালির নুলুস্তা এবং পরবর্তী দিন তো আপনারা ভিসাও পেয়ে যাবেন। এবছর সবচেয়ে বেশি ইটালির যে শহরগুলোর থেকে নুলুস্তা উঠবে তা হচ্ছে রোম, মিলানো, বারি, পালেরমো, ভেনিস। এগুলো থেকে কিন্তু এবছর কোঠা অনেক বেশি পরিমাণে রয়েছে এবং এগুলোর থেকে কিন্তু ভিসা ওঠার চান্স এবার বেশি। আর যে শহরগুলোর থেকে 1 নম্বরে উঠবে না তা হচ্ছে গিয়ে নেপলস, বেলতামি, ইন্দোসি। এগুলো থেকে কিন্তু কখনোই নুলুস্তা উঠবে না, কারণ এগুলো অনেক জালিয়াতির শিকার হয়েছে বিগত বছরগুলোতে। সো এগুলোর থেকে কিন্তু নুলুস্তা উঠবে না কখনোই। সো আপনারা কোন শহর থেকে আবেদন করেছেন এবার ইটালির ফ্লুসির জন্য তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কত মিনিট আবেদন করছে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনাদের নুলুস্তা উঠবে কি উঠবে না।